হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। কেমন? ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি এডুকেশন বিষয়টি নিয়ে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, নোটস নিতে চাও, ক্লাস করতে চাও, তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে পুরো 1199 রুপিস। চলো শুরু করছি আজকের সাজেশনসটি। সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এবারে এই সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন পার্টটা থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেটা নিয়ে আলোচনা করো। প্রথম প্রশ্ন, ডিফাইন সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জ থেকে একটা প্রশ্ন আসবেই পরীক্ষায়। ডিফাইন সোশ্যাল চেঞ্জ মানে সামাজিক পরিবর্তন বলতে কাকে বলো বা কি বোঝো? রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ মানে এর চরিত্রগুলো কি ছিল? এক্সপ্লেইন দ্য রোল অফ এডুকেশন অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ। দেন পরবর্তী প্রশ্ন, ডিফাইন সোশ্যাল চেঞ্জ, then explain the factors of social change, write down the role of education in this context। তো এই সোশ্যাল চেঞ্জের উপরে কোশ্চেন কিন্তু আসবেই আসবে। আমি একেবারে মাত্র তোমাদের 10 থেকে 11টা প্রশ্ন আমি দিয়েছি। এখান থেকে সোশ্যাল চেঞ্জ থেকে একটা প্রশ্ন 6-এ আসুক চাই 12তে আসুক, আসবেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লোবালাইজেশন থেকে প্রশ্ন আসবেই আসবে পরীক্ষায়, 6-এ আসুক, 3-এ আসুক বা 12তে আসুক, গ্লোবালাইজেশন থেকে একটা প্রশ্ন করবেই করবে। ঠিক আছে, দেখো কি বলছে, হোয়াট ইজ প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, রাইট দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ প্রাইভেটাইজেশন ইন ইন্ডিয়া। মানে বেসরকারীকরণ যাকে আমরা বলছি এবং বিশ্বায়ন আমরা কাকে বলি। তাহলে বলছে যে বেসরকারীকরণের কি কি গুণ রয়েছে, মানে ভালো দিকগুলো কি কি রয়েছে মেরিটস, এবং খারাপ দিকগুলো কি কি রয়েছে। মানে আজকে দেখো যেমন ফ্লাইটস গুলো প্রাইভেটাইজেশন হয়ে গেছে, বিভিন্ন ক্ষেত্রগুলো কিন্তু প্রাইভেটাইজেশন হয়ে গেলে অনেক কিছু আমরা সুবিধা পাবো, যেমন ইলেকট্রিসিটি এখন প্রাইভেটাইজেশন হয়ে গেছে। তো এরকম প্রচুর বিষয় আছে যেগুলো আমাদের প্রাইভেটাইজেশন হয়ে গেলে অনেক আমরা সুবিধাও পাবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার অসুবিধাও রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ গ্লোবালাইজেশন? ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন আপন এডুকেশন। অর্থাৎ বিশ্বায়নের ওপর যে বিশ্বায়নের যে প্রভাবটা মানে রয়েছে শিক্ষার ওপরে, সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে। দেন বলছে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য সোশ্যাল মোবিলিটি? মানে সামাজিক গতিশীলতা বলতে আমরা কি বুঝি, বা সামাজিক গতিশীলতাও বলতে পারো এটাকে, বা সামাজিক সচলতাও বলতে পারো। এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল মোবিলিটি। মানে বিভিন্ন ধরনের যে সামাজিক মানে সোশ্যাল মোবিলিটি মানে সামাজিক গতিশীলতা রয়েছে সেগুলো সম্পর্কে পড়বে। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল মোবিলিটি মানে এর চরিত্রগুলো কি কি রয়েছে। দেন হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি, এটা অর দিয়ে বলেছে এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল মোবিলিটি। অ্যানালাইজ দ্য কজেস অফ আনএমপ্লয়মেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আনএমপ্লয়মেন্ট। ডিসকাস দ্য রোল অফ এডুকেশন টু সলভ দ্য প্রবলেমস অফ আনএমপ্লয়মেন্ট। কি করে আনএমপ্লয়মেন্ট মানে কি? বেকারত্ব, বেকারত্বর কারণগুলো কি কি রয়েছে এবং শিক্ষা কিভাবে বেকারত্বকে দূর করতে পারে, যে বেকারত্ব নামক যে সমস্যা রয়েছে সেই সমস্যা কি করে দূর করতে পারে। প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, ডিসকাস ইকুয়ালিটি মানে সাম্য কি। ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ইকুয়ালিটি, কত রকমের সাম্য রয়েছে, সাম্যের শ্রেণীবিভাগগুলো কি কি রয়েছে। হোয়াট ইটস ইম্পর্টেন্স মানে এর গুরুত্ব কি, ভালো করে পড়বা। দেন বলছে ডিফাইন ইনইকুয়ালিটি মানে অসাম্য কি। এক্সপ্লেইন দ্য কজেস অফ ইনইকুয়ালিটি অর্থাৎ অসাম্যের যে কারণ রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের পড়তে বলেছে। দেন হোয়াট ডু ইউ মিন বাই সোসিওলজি অফ এডুকেশন? ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশন এন্ড সোসিওলজি। এটা হালকার উপর দিয়ে দেখে গেলেই হবে, এটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। নেক্সট, হু আর দ্য সোশিয়ালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, রাইট ইন ডিটেইল দ্য প্রভিশনস অফ এডুকেশন ফর সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং ডিসকাস অ্যাবাউট দ্য প্রভিশনস অফ এডুকেশন ফর ডিসঅ্যাডভান্টেজ সেকশন, যেটা আমরা ডিসঅ্যাডভান্টেজ সেকশন বলতে আমরা এসসি এসটি ওবিসি মাইনরিটিজ অফ দ্য সোসাইটি এদের বুঝিয়ে থাকি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমি প্রথমত তোমাদের 12 নম্বরে কি কি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আলোচনা করলাম। এবার 6 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাকে বলে রাখি, তোমার বন্ধুদের
যাদের এডুকেশন রয়েছে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, লাস্ট মিনিট সাজেশনটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। 6 নম্বরের জন্য তোমরা কি কি পড়বে? এক্সপ্লেইন দ্য রোল অফ এডুকেশন অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ, রাইট এ নোট অন দ্য ইফেক্ট অফ প্রাইভেটাইজেশন অফ এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া। দেন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা ভালো করে পড়বে এখান থেকে। স্টেট ইটস ক্যারেক্টারিস্টিক্স, মানে চরিত্র বা বৈশিষ্ট্যগুলো। সোশ্যাল মোবিলিটি অলরেডি আমরা বড়তে পড়ে নিয়েছি, এখানে পড়তে হবে না, এখানেও সোশ্যাল মোবিলিটি আর পড়তে হবে না, ঠিক আছে, বড়তে পড়ে নেওয়া হয়ে যাবে। নেক্সট বলছে ডিসকাস ব্রিফলি the role of education in the process of socialization, then how does education affect the social change, discuss in detail। ঠিক আছে, সোশ্যাল চেঞ্জ থেকে আমি বলেছি 6 না আসলে 12তে, 12তে না আসলে 6 আসবেই। then state the significance of human resource development or discuss the significance of human resources development in the present society, then discuss the advantages and disadvantages of privatization in education। এটাও আমরা অলরেডি বড়তে পড়েছি, না পড়লেও চলবে এখানে। ডিসকাস দ্য রোল অফ এডুকেশন ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষায়। গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট আসবেই পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। ডিফাইন পভার্টি, দারিদ্র আমরা 12তে পড়েছি, 6 পড়ার প্রয়োজন নেই। পিস এডুকেশনটা খুব ভালো করে পড়বে এটা। দেন বলছে ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ টিচার্স ইন প্রমোটিং পিস এডুকেশন। নেক্সট রয়েছে ডিসকাস অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টের অবজেক্টিভস বলেছে, ভালো করে পড়বে। ইম্পর্টেন্স বলেছে, ভালো করে পড়বে। দেন এটা পড়তে হবে না। নেক্সট কোশ্চেন, রাইট দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ জেন্ডার ডিসক্রিমিনেশন ইন সোসাইটি, দেখে নেবে। এক্সপ্লেইন দ্য রোল অফ এডুকেশন ইন রিমুভিং জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা ভালো করে দেখবে। তারপর কজেস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, এটা ভারতে পড়েছে, এখানে না পড়লেও চলবে। এডুকেশনাল সোশ্যোলজির স্কোপগুলো একটু দেখে নেবে হালকার উপর দিয়ে। এবার চলে আসবো আমরা 3 জন্য, হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ, write the different factors of social change, then privatization, globalization, এগুলো জাস্ট ডেফিনেশন টাইপ করে নেবে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল মোবিলিটি, এগুলো অলরেডি আমরা বড়তে পড়ে নিয়েছি। হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, আনএমপ্লয়মেন্ট, এগুলো সব বড়তে পড়া হয়ে গেছে, সুতরাং ছোটতে আর বেঁচে থাকতেছে না এগুলো কিছু। ক্যারেক্টারিস্টিক্স অফ আনএমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্স কি, আনএমপ্লয়মেন্ট কি, পভার্টি কি, পিস এডুকেশন কি, why we need peace education, sustainable development, inequality, gender, sex. Next, difference between gender and sex. Then what do you mean by sociology of education? Then what do you mean by gender role? And final questions, define relationship matrix. তো এতগুলো কোশ্চেন্স তোমাদের পড়তেই হবে, কিছু করার নেই। যেগুলো আমি দাগিয়ে দিলাম তাও অনেক শর্ট করে দিয়েছি লাস্ট মিনিট সাজেশনে। তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, প্রত্যেককে পরীক্ষার জন্য অল দি বেস্ট। চিন্তা করতে হবে না, আমরা আগামীকালকে নিয়ে আসবো তোমাদের জন্য মেজর পেপার 7 এর লাস্ট মিনিট সাজেশন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। Thank you so much. Thanks for watching. After all, thank you.